বলবো, শুনবেন সবাই? জয় কোন ইনশাআল্লাহ। একটা বাঘ, বনের সিংহ রাজা, আর একটা পাতি শিয়াল, আর একটা নেকড়ে, তিনজনে মিলে তিনটা শিকার করেছে। একটা খরগোশ শিকার করেছে, আর একটা হরিণ শিকার করেছে, আর একটা বিশাল বড় গরু শিকার করেছে। এখন যখন নেকড়ে এবং বাঘ এবং পাতি শিয়াল হিসাবে বসেছে, সিংহ বলছে, আমি বনের মহারাজ, আমি কোনো কিছু খাইতে গেলে আমার একটা সিস্টেম আছে, আমার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কোনো জিনিস ভাগ না করলে, বন্টন না করলে আমি খেতে পারি না। এবার সিংহ বলছে, এই বন্টনের দায়িত্ব আমি প্রথমে দিলাম নেকড়েকে। কাকে দিলাম? জয় কোন কাকে? নেকড়ে বলছে, মহারাজ, এটা তো ভাগ করার কোনো প্রয়োজনই নাই। আপনি মহারাজ, আপনি বিশাল বড় সুঠাম দেহের অধিকারী, আপনি খাবেন গরু। আমি নেকড়ে, আমি একটু ছোট, আমি খাবো হরিণ। আর যেহেতু শিয়াল ছোট প্রাণী, সে খাবে খরগোশ। মহারাজের এই পছন্দ হলো না এটা। মহারাজ বলল, বেয়াদব, এই অসমবন্টনিতকে কে শিক্ষা দিয়েছে? একটা থাপ্পড় দিছে, নেকড়ের কলা 40 হাত দূরে গিয়ে পড়ে গেছে। এখন মহারাজ বলছে, শিয়াল, ইটস টাইম ফর ইউ, এটা তোমার সময়, তুমি ভাগ করো। শিয়ালের বিপদ আছে না নাই? চোখের সামনে তো একটা মরছে কেমন। শিয়াল বলছে, মহারাজ, এটা আবার বন্টন করার কোনো দরকার আছে নাকি? এটা তো বন্টনের কোনো বিষয়ই না। আপনি মহারাজ, আপনি সকালবেলা খাবেন, আপনার ব্রেকফাস্ট হবে খরগোশ দিয়ে, আর দুপুরবেলা যখন আপনি লাঞ্চ করবেন, দুপুরের খাবার হবে হরিণ দিয়ে, আর যখন আপনি রাতের বেলা আপনার ডিনার করবেন, আপনার ডিনার হবে গরু দিয়ে। মহারাজ এবার মহা খুশি, বলে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন কে শেখালো? বলছে, মহারাজ, একটু আগে যে নেকড়ে কল্লা দিয়ে গেল, সে আমাকে শিক্ষা দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, যারা আজকে ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চাচ্ছেন, বাংলার মাটি থেকে আমরা বলতে চাই, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। চিল্লায় কোন ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, কোরআনকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ওর 14 গোষ্ঠীর বংশ হয়ে গেছে, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আর যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা ইসলামটাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চান, তাদেরকে বলতে চায়, আপনার 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে। ইসলাম আজ আছে, কাল থাকবে, আজীবন ইসলাম আল্লাহর জমিনে থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ, তুমি আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে দিও, পড়ে না আমিন। আমরা একটা তাকবীর দিব। প্রথমে যারা বিবাহিত, যাদের বউ আছে, বউ আছে না নাই? কারো বউ জান্নাত, কারো বউ জাহান্নাম। চিল্লায় কোন ঠিক কিনা? বউ যার ভালো, জীবন তার ভালো, বউ যার খারাপ, জীবন তার খারাপ। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক কয় কয়, হুজুর তাবিজ দেন, পানি পড়া দেন। বলে, কি হয় ভাই, কি সমস্যা? বলে, হুজুর, বউ জীবনটা তেনা তেনা করে ফেলেছে। এরকম বউ বাংলাদেশে আছে না নাই? আল্লাহ, যারা এখানে বসেছে, কার বউ ভালো, কার বউ খারাপ, আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না। আল্লাহ, তুমি সবার বউকে তারা স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিও, পড়ে না আমিন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে হেয়ার আফটার লাইফ, পরকালের জীবন। কিসের জীবন? জোরে কোন কিসের জীবন? এই আলোচনা মূল টপিক মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটাকে কেন্দ্র করে আমরা সমাজের প্রত্যেকটা কথা এখানে তুলে ধরবো। জোরে কোন ইনশাআল্লাহ। আমাদের জীবনে পাঠ হচ্ছে 2টা। আমাদের জীবনে পাঠ কয়টা? একটা দুনিয়াবী জীবন আর একটা আখিরাতের জীবন। জোরে কোন কয়টা পাঠ? একটা দুনিয়ার জীবন আর একটা কিসের জীবন? এখন আমাকে বলেন, দুনিয়ার যে জীবনটা আমরা বিলং করছি, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? মাশাআল্লাহ, এখানে অনেকে বোঝে দেখি। জোরে কোন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী, ইটস টেম্পোরারি লাইফ। এটা আজ আছে, কাল থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার গোলামেরা, ভালো করে শোনো, দুনিয়ার টাকা পয়সা পেয়ে পরকালকে ভুলে যেও না। দুনিয়ার জমিনে দাপট পেয়ে আল্লাহকে ভুলে যেও না।
দুনিয়ার জমিনে সুন্দর বউকে পেয়ে আল্লাহকে ভোলা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ইটস টেম্পোরারি লাইফ, এটা আজ আছে, এটা কাল থাকবে না, কিন্তু তোমাকে সর্বাবস্থায় বিশ্বাস রাখতে হবে যে এটা আমার শেষ জীবন নয়, পরকালের জীবন আমার জন্য রেখে দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? তাহলে আমাদের জীবন কয়টা? জোরে কোন কয়টা? একটা দুনিয়ার জীবন আর একটা পরকালের জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? এখন মানুষের ভিতরে কোয়ালিটি দুইটা। কোয়ালিটি কয়টা? এক নাম্বার হচ্ছে তারা যারা পরকালে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের। তারা কারা? জোরে কোন কারা? কাফেরদের বিলিফ হচ্ছে পরকাল বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। কাফেররা কি বলো জানেন? খাও দাও, ডু ফুর্তি, নো টেনশন। ডু ফুর্তি, নো টেনশন। মাঝে মাঝে দেখবেন সিম, মোবাইল ফোনে সিম আছে না নাই? সিমের বিজ্ঞাপন দেয় দেখবেন, নো টেনশন ডু ফুর্তি, আছে না নাই? তারা বোঝায় যে আসলে দুনিয়াতে এই লাইফটাই শেষ। কাফেরদের চিন্তা হচ্ছে এইটা, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है और यही जहान आखिरी जहान है, इसके बाद कोई जहान नहीं है। जो कोन नाउजुबिल्लाह। তাদের কথা হচ্ছে এটাই শেষ, এরপরে আর কোনো দুনিয়া নাই, আর কোনো জীবন নাই। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের এই জীবনের পরে আর একটা জীবন আছে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন গোলাম শোনো, মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি আজীবন রয়ে গিয়েছে। একটা কাফের, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের। তারা কারা? জোরে কোন তারা কারা? কাফের। দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি, যারা কিচ্ছু বিশ্বাস করে না। অ্যান্ড সেকেন্ড কোয়ালিটি হচ্ছে তারা যারা ইসলামকে বিশ্বাস করে, স্রষ্টা বলতে আছে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? আমরা আল্লাহ বিশ্বাস করি,